নমস্কার, আমার নাম সুহানা খাতুন। আজ 29th ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস 2021-এ আমরা কয়থা উচ্চ বিদ্যালয় থেকে এখানে উপস্থিত হয়েছি। আমরা যে প্রকল্পটি করেছি তার টাইটেলটি হলো ক্যালোট্রপিস কটন প্রপোজড অ্যাজ এ ফাইন ফাইবার ফর ওয়েভিং অফ ডেলিকেট ফেব্রিক এমিং এ সাস্টেনেবল লিভিং, এবং আমাদের এই প্রকল্পটির সাবথিম হলো ট্রেডিশনাল নলেজ সিস্টেম ফর সাস্টেনেবল লিভিং। আমাদের গাইড টিচার হলেন শ্রদ্ধেয় সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্যার এবং আমার সহকর্মী পায়েল মাল, এবং আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের অপর একজন গাইড টিচার শ্রী এমডি হাসানুজ্জামান স্যারের প্রতি। আমরা এই ম্যাপটি দ্বারা বোঝাতে চেয়েছি যে পশ্চিমবঙ্গের কোথায় আমাদের এই কর্মক্ষেত্রটি অবস্থিত। আমাদের এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে আমাদের যে সমস্ত উদ্দেশ্যগুলি নির্বাচিত ছিল সেগুলি হলো আমাদের বর্তমানে যে সকল চিরাচরিত তন্তুগুলি রয়েছে তাদের পাশাপাশি আমরা আরও একটি তন্তুর সন্ধান দিতে চেয়েছি, যেটিকে কুটির শিল্পীরা বিকল্প বয়ন তন্তুর হিসাবে ব্যবহার করতে পারেন এবং বিনামূল্যে ও সহজেই সংগ্রহ করতে পারেন, যেটি হলো আকন্দ তুলো। আমাদের পারম্পরিকভাবে লব্ধগানের মাধ্যমে আমরা আকন্দ তুলোর কিছু ব্যবহার খুঁজে পেলেও বয়নতন্তু রূপে কোনো ব্যবহার খুঁজে পাইনি। আমাদের এই প্রস্তাবনাটিকে প্রমাণ করার জন্য আমরা আকন্দ তুলো দিয়ে সুতো এবং কাপড়ের প্রোটোটাইপ বুনে দেখাবার চেষ্টা করেছি। আমরা আকন্দ তুলোর সঙ্গে কাপাস তুলো মিশিয়ে তার সুতো কেমন হবে এবং তার চরিত্র কেমন হবে তা বোঝবার চেষ্টা করেছি, এবং আমাদের এই প্রকল্প রূপায়ণকে বাস্তব রূপ দিতে গিয়ে প্রথমত আমাদের প্রয়োজন হয় কাঁচামালের। তাই আমরা প্রথমত আমাদের পর্যাপ্ত পরিমাণে পরিণত আকন্দ ফল সংগ্রহ করি এবং সেইগুলিকে রোদে শুকোতে দিই। কিছুদিন শুকানোর পর ফলগুলি থেকে আমরা তুলো সংগ্রহ করি। বেশিরভাগ আমরা লক্ষ্য করি তুলোগুলোর সঙ্গে বীজগুলি লেগে থাকে, হালকা ঝেড়ে নিলেই সেগুলিকে পৃথক করা যায়। আমরা আমাদের কাজের জন্য সংগৃহীত এবং পর্যাপ্ত পরিমাণে তুলোগুলো সংগ্রহ করে রাখি। প্রথমত আমরা পরিকল্পনা করেছিলাম যে আমাদের এই আকন্দ তুলো যারা এরকম সুতো এবং তাঁতি শিল্পী থাকেন তাদের কাছে সুতো এবং সেই সুতো দিয়ে কাপড় বুনে নিতে, কিন্তু তারা রাজি হননি। তারা বলেন এই তুলো হাতেও সুতো পাকানো যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিই আমরা এইটিকে হাতেই সুতো পাকাবো। সেইভাবে আমরা অল্প কিছু তুলো নিয়ে সেগুলিকে লেচি পাকানোর জন্য পাতলাভাবে বেছাই এবং একটি রুলের গায়ে জড়াই। রুলের গায়ে জড়ানোর পর আমরা একটি লেচির আকার দিই এবং লেচির এক প্রান্ত জড়িয়ে আমরা সুতো পাকাই, এবং সুতো পাকানোর পর সেইগুলিকে আমরা একটি পেনের গায়ে জড়াই। জড়ানোর পর সুতোগুলি উল্টো দিকে খুলে যায়। সেই বিষয়ে আমরা আমাদের শিক্ষকদেরকে জানাই এবং তারা আমাদেরকে বলেন সেগুলি গরম জলে ফুটিয়ে নিতে। ফোটানোর পর সেগুলি ভালোভাবে শক্ত এবং সুস্থায়ী হয়ে যায়, এবং আমরা আমাদের পদ্ধতিতে সুতোগুলি দিয়ে রডের গায়ে জড়িয়ে কাপড়ের প্রোটোটাইপ বোনার চেষ্টা করি। প্রথমত আমরা রডের গায়ে জড়ানোর পর নিচ থেকে উপরে একটির পর একটি অল্টারনেটিভলি পাস করি এবং একটি কাপড়ের প্রোটোটাইপ বুনি। আমরা সবচাইতে বড় বিশুদ্ধ আকন্দ সুতোর সবচাইতে বড় আকন্দ তুলোর প্রোটোটাইপ। আমাদের এই প্রকল্প চলাকালীন আমরা একটি সারা বছর ব্যাপী সার্ভে করি, যেটি 10টি নির্দিষ্ট আকন্দ গাছের ওপর। এক্ষেত্রে আমরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই 10টি আকন্দ গাছের ওপর সার্ভে করি, যেটিতে আমরা একটি পরিণত আকন্দ গাছে মোট কতগুলি ফল থাকতে পারে সেগুলি তথ্য সংগ্রহ করি, যেটি আপনারা এই টেবিলের আকারে দেখতে পাচ্ছেন। আমরা এই টেবিলের সমস্ত তথ্য দিয়ে এই গ্রাফটি নির্মাণ করেছি। এই গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন এক্স অক্ষ বরাবর বিভিন্ন মাস দেখানো হয়েছে এবং ওয়াই অক্ষ বরাবর আকন্দ ফলের সংখ্যাকে দেখানো হয়েছে। সবুজ পয়েন্টগুলির মাধ্যমে বিভিন্ন মাসে একটি পরিণত আকন্দ গাছে গড়ে কতগুলি ফল হবে তা দেখানো হয়েছে, এবং লাল পয়েন্টগুলির মাধ্যমে সেই মাসেই একটি পরিণত আকন্দ গাছে পরিণত পাকা ফল কতগুলি থাকে তা বোঝানো হয়েছে। এই গ্রাফটি দ্বারা আমরা বুঝতে পারি যে বছরে প্রায় সারা বছরই কম বেশি ফল পাওয়া যায়, এবং সেই ফলগুলি মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি গাছে সবচাইতে বেশি ফল পাওয়া যায়, এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গাছগুলিতে পরিণত আকন্দ ফলের সংখ্যা সবচাইতে বেশি থাকে। এর থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে একটি বছরে বড় সময় জুড়ে আকন্দ ফল আমরা সংগ্রহ করতে পারি। যদি আঞ্চলিকভাবে আকন্দ গাছের সংখ্যা বেশি থাকে তবে সেইখানকার তাঁতি শিল্পীরা সেগুলিকে সংগ্রহ করতে পারেন নিয়মিতভাবে এবং সেইগুলি থেকে সুতো পাকাতে পারেন কোনো চাষ ছাড়াই। প্রয়োজনে সেগুলিকে চাষও করা যেতে পারে। আমরা উদ্দেশ্য হিসেবে যে আকন্দ তুলো দিয়ে সুতো এবং কাপড়ের প্রোটোটাইপ বোনার কথা বলেছিলাম সেগুলি আমরা সম্ভব করে দেখিয়েছি, এবং আমাদের বিশ্বাস যে এটিকে শিল্পক্ষেত্রীরা বিকল্প বয়নতন্তু রূপে গ্রহণ করবেন। আমাদের
ভবিষ্যতে আমরা পরিকল্পনা করেছি এবং বিশ্বাস রাখি যে শিল্পক্ষেত্ররা এইটিকে গ্রহণযোগ্য বলে মনে করবেন এবং আমরা ভবিষ্যতে চরকায় সুতো পাকাবো এবং একটি কাপড়ের প্রকৃত থান তৈরি করব। স্যার থেমে গেলাম।